আসসালামু আলাইকুম। আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, যেটা হয়তো বা অনেকে করে খেয়েছেন কিনা জানি না। আজকে আমি করে দেখাবো, তা আপনারা আমার সাথেই থাকবেন। ড্রাগন ফলের একটা রেসিপি আমি করব। ড্রাগন ফল দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু আজকে আমি যেটা করব সেটা একবারেই অত্যাধুনিক একটা। দেখেন, আগে থেকে আমি একটা ফল ছিলে নিয়েছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা যত করবেন তত বেশি ফল নেবেন। আমার জন্য একটাই যথেষ্ট, আমি একটাই করলাম। এখন একটু এটা কীভাবে কেটে নিচ্ছি আপনারা দেখেন। এখন এটা শেপটা সেটা আপনাদের ইচ্ছার উপর, যে যেমন করেই করেন না কেন। আমি এখানে এইভাবে ধরে এইভাবে একটা ভিটামিনযুক্ত ফল, এটা বাচ্চারা আসলে খেতেই চায় না, কিন্তু এইভাবে নানান পদ্ধতি অবলম্বন করলে ওরা ঠিকই খেয়ে নেয়। দেখেন, এখান থেকে আমি আর একটা বের করব। এইভাবে আমি সবগুলো করে নেব। দেখেন, এখানে আমি 250 গ্রাম দুধ নিয়েছিলাম, তার সাথে পানি মিশিয়ে দিয়েছিলাম। একবারে দুধ নেইনি। এখন এখানে আমি চিনি অ্যাড করব। চিনিটা আপনাদের যেমন খাবেন মিষ্টি সেইভাবে দিবেন। ড্রাগন ফলটা আসলে বেশি একটা মিষ্টি নেই, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলে ভালোই লাগবে। এই উপকরণগুলো ঠান্ডাতেই মিক্সড করে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিমটা দিয়ে একটু ভালোভাবে মিক্সার করে নিতে হবে। এখন এখানে অ্যাড করব আগার আগার পাউডার, যেটা দিলে এর গাঢ়ত্ব করবে। এটা এইসব একসাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। অনেক বাচ্চাকে আমি দেখছি যে তারা ড্রাগন ফল খেতে চায় না, কিন্তু এইভাবে খাওয়াবেন, তারা অবশ্যই খেয়ে নেবে। দেখেন, এখানে পুষ্টিকর খাবারটা, এখানে আমি ডিম দিয়েছি। এখন সব ভালোভাবে আমার মিক্সড হয়ে গেছে। এখন চুলাটা জ্বালিয়ে দেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি চুলাটা জ্বালিয়ে দিব। একটু হাই হিটে জলটা দিব। এখানে বারবার নেড়ে ছেড়ে দিতে হবে। খুব সহজভাবে আপনারা করে বাচ্চাদেরকে খাওয়াবেন। দেখেন, ডিম দেওয়াতে কত সুন্দর দানা দানা হয়ে গেছে। এটা আমি নতুন পদ্ধতি করেছিলাম, খুব ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এত বেশি জাল করানোর কোনো দরকার নেই, হয়ে গেছে। যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে, তাড়াতাড়ি এর ঘনত্বটা হয়ে যাবে। এখন এই মিশ্রণটা গরম থাকা অবস্থায় আমি ঢেলে নেব। দেখেন, চুলাটা অফ করে দিচ্ছি। আমি অন টাইম গ্লাসগুলো নিয়েছি, আপনারা চাইলে কাঁচের গ্লাসও নিতে পারেন, মগও নিতে পারেন।
যে যেভাবে পারেন নিতে পারেন। আমি এখন এখানে আমি ড্রাগনগুলো সেট করে নেব। দেখেন আমি দিয়ে দেব গ্লাসের মধ্যে। এখন আমি একটা কাপে করে সবগুলোতে দিয়ে দেব। দেখেন আমি এইভাবে সেট করে নিয়েছি। এখন এগুলো ঠান্ডা হলে পরে 1 ঘন্টার জন্য আমি নরমাল ফ্রিজে রেখে দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। দেখেন 1 ঘন্টা পর আমি নরমাল ফ্রিজে রাখার পর নিয়ে আসলাম। এখানে একটু এই চাকুটা দিয়ে একটু নড়ে চড়ে তারপরে ঢেলে দেখাচ্ছি। দেখেন ভিতরে কত সুন্দর কালারফুল হয়েছে। দেখেন আপনারা আপনাদের ইচ্ছা মতো করে খাবেন, কাটি খাবেন। এই আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এইভাবে করে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।